নমস্কার। আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়লাম বড়দিদের বাড়ি থেকে। এবার যাব ছোটদিদের বাড়ি। আর যেই না বেরিয়েছি তো জামাইবাবু সাথে আছে দেখো। আর আমাদের এদিকে ট্রলি ব্যাগটা আগে থেকেই এখানে ছিল, কারণ তখন কয়েকদিন আগে কিছু পাঠিয়েছিলাম। আর এখন নিতে গিয়ে দেখি ছিঁড়ে গেছে, ওই যে ডান্ডাটা, হাতল আর কি। তো যাই হোক, বর্ষা মাথায় করে বেরিয়ে পড়লাম ছোট ননদের বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি বারবার বলছি বৃষ্টি পড়ছে, ছাতাটা বের করি, তো লাস্টে ছাতাটা বেরই করেছিলাম। আর এই যে এখন ট্রেন ধরবো, কারণ যাচ্ছি নরেন্দ্রপুর। একটু ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কারণ নিচ থেকে ট্রেন যাচ্ছে, যেতে পারবো না সেই জন্য। আর মাঝে মধ্যে আসা হয়, এইভাবে যাওয়া হয়, বেশ ভালোও লাগে মাঝে মধ্যে ঘুরতে আসলে। আর বর্ষার সময় তো ওই জন্য একটু অসুবিধাই হচ্ছে, বৃষ্টি বৃষ্টি চারিদিকে। আমরা উপর দিয়ে যাচ্ছি, আর নিচেই কিন্তু লোকজন দেখো, পুরো ভিড় একদম, পা ফেলার জায়গা নেই, যেহেতু এটা লোকাল আছে ওই জন্য। চারিদিকে শুধু জল আর জল। আর মাঝে মধ্যে এতটাই বৃষ্টি হচ্ছে, তাই আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম না। এখন কিন্তু ট্রেন থেকে নেমেই গেছি, নেমে আর ওই যে বাজার দিয়ে যাচ্ছি। যেতে যেতে মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর আমার কাছে এই প্রাণী দুটো না, কি তোমাদের আমি বলতে পারবো না, সে যেখানেই দেখি আমার খুব মন টানে। তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম আরেকটা দোকান থেকে রসগোল্লা নিয়ে, কারণ দোকানদারকে বলেছিল 10টা, দিয়েছে 5টা, ওই জন্য আরেকটা দোকান থেকে রসগোল্লাই নিয়েছি, ছানার মিষ্টার নিলাম না। আর এই যে জল পেরিয়ে যেতে হচ্ছে, কারণ দিদিদের যে আসল রাস্তাটা, মেন রাস্তা, ওখানে কাজ হচ্ছে, ওই জন্য এই আমাদের মাঠার দিয়ে হোগলা বনের ভেতর দিয়ে কিন্তু যেতে হচ্ছে। আর এই হোগলা বনের ভেতরে কিন্তু বেজি থাকে, নেউল। কালকে আমি একটা বেজি দেখেছিলাম সোনারপুরে ওখানে, কিন্তু আজকে আর আমি দেখতে পাইনি। আর আমি বেজি দেখবো না, নিজের পার দিকে দেখবো, এতটাই জল। আর এই যে একটা হলুদ ফুল দেখতে পাচ্ছ, কলা ফুল, অন্য রকম বেশ। আমাদের বাড়ি যেটা আছে লাল, আর এটা কিন্তু হলুদ। তো এই যে চলে এসেছি শেষমেশ ছোটদিদের বাড়ি। এসে দুপুরবেলা, ঠিক নয়, এসে তো মিষ্টি খাওয়া শুরু। তো আমি একটু ওই মিষ্টিটা দেখছিলাম টেস্ট করে কেমন লাগে, তাই সামান্য একটুখানি নিলাম, কারণ মিষ্টিটা ছানা মতো লাগছে না, শুধু মনে হচ্ছে ময়দা দিয়েই তৈরি। তো একটু খেয়েই দেখবো। তো ছোট দেশে বলছে মিষ্টি একটুখানি নিয়েছিস কেন, আরেকটা নে। তো আরেকটাও নিয়ে নিচ্ছি, দেখো। পুরো একদম দাঁতে জড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে না দাঁতের লড়াই খাচ্ছি। ছোটোবেলায় আগে খেতাম না দাঁতের লড়াই, এমন চিটকে থাকে দাঁতে যে আর কোনো কিছুই এপার ওপার করা যায় না। আমি এনেছি, আমরাই মিষ্টিটা এনেছি, এনে আমি আগে টেস্ট করছি আর কি। এরকম তোমরা কখনো কাউকে দেখেছো? আনলে দিয়ে খায়, আর আমি নিজেই খাচ্ছি, কেমন মানুষ আর কি। তো ওইটা টেস্ট করার পরে আমি কিন্তু, তো সবাই আমাকে বলছে একটু খা, খেয়ে একটু দেখ কেমন হয়েছে, আস্তে আস্তে খা। সবটাই দিয়ে দিয়েছি। প্রথম ভেবেছিলাম একটু নরম নরম টাইপের হবে, কিন্তু গালে দিয়ে দেখি পুরো একদম স্পঞ্জ টাইপের, কি বলি আর, গালের ভেতরে আর যাচ্ছে না। কিন্তু সুন্দর খেতে রসগোল্লাটা, ওই ছানার মিষ্টির থেকে আরও সুন্দর। তো দিদিকেই দিলাম, দিদিকে বললাম তুমিও একটু খাও। সবাই মোটামুটি খাচ্ছি আর কি। আর গলায় একটু বেঁধে বেঁধে গেছিলো, তাই একটু জল খেয়ে নিলাম, কারণ অতটা মিষ্টি একসাথে খাওয়া একটু অন্যরকম ব্যাপার। আমি ভেবেছিলাম অন্যরকম, আর হয়ে গেছে অন্যরকম, কিন্তু আমার কিছু করার নেই, সারা গায়ে মিষ্টির রসটা পড়বে, সেই জন্য ওরকমভাবে খেয়েছি আর কি। যেখানে যাচ্ছি শুধু খাওয়া দাওয়ার পর্ব। তো তারপরে দেখো দিদি কিন্তু গরম গরম পাঁপড় ভাজা এনে দিয়েছে, সেই পাঁপড় ভাজাটাই খাচ্ছি এখন। এই যে এক থালা পাঁপড় ভাজা, একদম এক। আর এই যে ভাগ্নে আছে, ছোটদি, ছোট জামাইবু, ভাগ্নে, আর আমরা দুজন আছি। জামাইবু আর উঠবে না ঠিক করেছে, তাই শুয়ে শুয়ে খাচ্ছে গরম গরম ভাজা।
আস্তে খেয়ে ভাগ বাড়াচ্ছে। আর তোমাদের কার কার এই বর্ষার দিনে পাঁপড় ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। আর আমাকে অনেক দিদিভাই দাদাভাইরা ভালোবাসা দিচ্ছ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই খুব খুশি যে তোমরা আমার চ্যানেলটা দেখছো, মানে আমার ভিডিওগুলো দেখছো, ভালোবাসা দিচ্ছ, সত্যি ভালো লাগছে। আর এই যে দেখো স্নানের পরে কিন্তু ছর্দির ঠাকুর ঘরে চলে এসেছি, একটু ঠাকুরগুলো দর্শন করি, একটু প্রণাম করি। তো সেই জন্য কত রকমের ঠাকুর আছে, সব থেকে সাদা যে ঠাকুরটা মানে এই যে রাধা কৃষ্ণা, বেশ সুন্দর লাগছে, কিন্তু সব রকম ঠাকুর আছে মোটামুটি। তো ঠাকুর ঘরে আসলে কিন্তু মনটা একটু অন্যরকমই হয়ে যায়, মানে বেশ শান্তি শান্তি ভাব, মানে নিজের মতো করে নিজের অধিকারে মানে যেমন মন চাইবে সেইভাবে আমরা কিন্তু ঠাকুরকে সাজাতে পারি, এখানে কেউ বাধা দেওয়ার নেই। তো মনটা একটু অন্যরকম হয়ে যায়, মনে হয় যেন এটাই আমাদের অধিকার আর কি, সব কিছুর থেকে ঊর্ধ্বে, বেশ ভালোও লাগে। একটা শান্তির জায়গা আর কি। তো তারপর দেখো শেষমেশ চলে আসলাম খাওয়া দাওয়ায়, এই যে চিচিঙ্গে ভাজা, আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা, আর সবশেষে রয়েছে ধোকার তরকারি। আজকে বৃহস্পতিবার, তার উপরে আছে গুরু পূর্ণিমা, ওই জন্য এমনি নিরামিষ হয়। আর এই যে শশা দেখতে পাচ্ছ, নিরামিষের শশা, অসুবিধা কিছু নেই। তো এখন ধোকার তরকারি খাওয়া চলছে, এই যে হচ্ছে ধোকা, এটা কিন্তু পুরো ডালের। তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আজ আসি, টাটা।